গতকাল ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের হয়ে প্রচার এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় হিরণকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। অন্যদিকে মমতা বলা বড়মার ঘর দখল করে রেখেছে এমনটা অভিযোগ করে শান্তনু ঠাকুর ঘরের তালা ভেঙে প্রবেশ করেন ঘরে। অবশেষে পুলিশ পর্যন্ত আসতে হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আর কি ঘটেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ 12 নিউজ ইউটিউব চ্যানেল। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের কয়েক মাস আগেও তৃণমূলে আসতে চেয়েছিলেন, কিন্তু তাকে দলে নেয়নি। রবিবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের অর্থাৎ দীপক অধিকারীর সমর্থনে প্রচারে গিয়ে তার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভূপতিনগর কাণ্ডে প্রেক্ষিতে এনআইএর এসপি ধনরাম সিংহের এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। তৃণমূলের হুঁশিয়ারি দিয়েছে, তারা চাইলে 24 ঘন্টার মধ্যে জিতেনের এনআইএ অফিসারের বাড়িতে প্রবেশের ভিডিও প্রকাশ্যে আনতে পারে। ওই প্রসঙ্গ তুলে অভিষেক হুঁশিয়ারি দিলেন, প্রয়োজনে আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবেন তিনি। সেটা হলো হিরণে তার অফিসে যাওয়ার দৃশ্য। দেবকে পাশে নিয়ে অভিষেক বলেন, এখানে যাকে বিজেপি দাঁড় করিয়েছে সে 6 থেকে 7-8 মাস আগে আমার দপ্তরে এসেছিল। অভিষেক যখন এই মন্তব্য করেন, তার পাশে দাঁড়ানো দেবকে হাসতে দেখা যায়। অভিষেক বলেন, তৃণমূলে ঢোকার জন্য এসেছিল, আমি দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে। তাকেও বলবো মিথ্যা কথা বলো, কিন্তু বেশি বলতে নেই। তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন হিরণ। 2021 সালে বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি তাকে খড়গপুর থেকে প্রার্থী করে। জিতে হিরণ এখন বিধায়ক। বিজেপি তাদের অভিনেতা বিধায়ককে এবার ঘাটালে দুবারের সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে প্রার্থী করেছে। অভিষেকের দাবি, কয়েক মাস আগেও তৃণমূলে যোগ দেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন হিরণ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, খড়গপুর থেকে বিধানসভা ভোটে 2021 সালে জয়ী হয়েছেন হিরণ। চলে যান খড়গপুরে, সেখানে 10 পয়সার উন্নয়ন করেছেন কিনা দেখে আসুন। সে দেবকে আবার হারাবে। আমি বলবো, আগে খড়গপুরে সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। 2023 সালে প্রথম দিকে হিরণের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার জল্পনা জোরদার হয়েছিল। তৃণমূল দাবি করে, খড়গপুরের বিধায়ক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ক্যামাকি স্ট্রিট অফিসে যান। ওই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কোঅর্ডিনেটর অজিত মাইতি দাবি করেন, তার সঙ্গেই অভিষেকের দপ্তরে গিয়েছিলেন খড়গপুরের সদরের বিজেপি বিধায়ক হিরণ। তাই যে ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তা 100% সত্য বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে ওই বিতর্কের মধ্যে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন হিরণ। তারপর সাংবাদিক বৈঠক করে হিরণ জানান, তিনি বিজেপিতেই ছিলেন, বিজেপিতেই থাকবেন। তারা যে ছবি সমাজ মাধ্যমে ঘুরছে তা বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন হিরণ। জানিয়ে অভিষেক আবার ফের কটাক্ষ করে বলেছিলেন, আমার ছবি বিকৃত করলে তো আগে পুলিশের কাছে যেতাম। দেবের সমর্থনের প্রচারে গিয়ে এ নিয়ে আরও ঝাঁঝালো আক্রমণ করেন অভিষেক। বলেন, বিজেপির লোকেরাই চায় না এরকম 2 নম্বরী লোককে, তার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত 2 নম্বরে। তৃণমূল নেতা আরও বলেন, আমি তো ঢুকতে দিইনি, কিন্তু ও বলছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলছি, সমাজ মাধ্যমের কাছে বলো যে আমি যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজ ছাড়ব, তখন বোঝা যাবে কত ধানে কত চাল। বস্তুত হিরণের সঙ্গে বিজেপির একাংশের সম্পর্ক ভালো নয় বলেই তার দলের একাংশ বলাবলি করে। মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে খড়গপুরের বিধায়ক হিরণের সুসম্পর্কের কথা সুবিদিত, এটা সবাই জানে। অভিষেক দেবের প্রচারে গিয়ে সেটাই উস্কে দিলেন গতকাল। তবে বিজেপি নেতাদের অনেকেই বলে থাকেন, চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতির আঙিনায় এসে হিরণের প্রচেষ্টা এবং পরিশ্রমের কথা। তাদের দাবি, হিরণ যে রাজনীতিতে থাকতে এসেছেন এটা বুঝেই তাকে লোকসভায় লড়তে পাঠিয়েছে বিজেপি। আবারও বলছি, হিরণকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ঘাটালে সবাই গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন, হিরণ আমার কাছে এসেছিল আমার দলে আসার জন্য, কিন্তু আমি তাকে নিইনি। সিসিটিভি ফুটেজ প্রকাশ্য আনবেন তিনি, এমনটা জানিয়েছেন। সেটা হলো হিরণে তার অফিসে যাওয়ার দৃশ্য। দেবকে পাশে নিয়ে অভিষেক বলেন, এখানে যাকে বিজেপি দাঁড় করিয়েছে সে 6-8 মাস আগে আমার দপ্তরে এসেছিল। অভিষেক যখন এই মন্তব্য করেন, তার পাশে দাঁড়ানো দেবকে হাসতে দেখা যায়। অভিষেক আরও বলেন, তৃণমূলে ঢোকার জন্য এসেছিল, আমি দরজা বন্ধ করে দিয়েছি, তাকে ঢুকতে দিইনি। তারও সিসিটিভি ফুটেজ আমার কাছে রয়েছে। তিনি সংবাদ মাধ্যমে বলুক যে আমি আসিনি, তাহলে আমি সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবো, তখন দেখো কেমন লাগে, এমনটি মন্তব্য করেছেন। তার সঙ্গে আরও একটি মন্তব্য করেছেন, ভূপতিনগর কাণ্ডে প্রেক্ষিতে এনআইএর এসপি ধনরাম সিংহ এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে, তারা চাইলে 24 ঘন্টার মধ্যে জিতেনের এনআইএ অফিসের
বাড়িতে প্রবেশের ভিডিও প্রকাশ্যে আনতে পারে। এই প্রসঙ্গ তুলে অভিষেক হুঁশিয়ারি দিলেন, প্রয়োজনে আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ তিনি, এবং সেই সিসিটিভি দেখলে বুঝতে পারবেন যে কে জড়িত রয়েছে আর কে জড়িত নেই। আমি যতটা জানি দুজনে বৈঠক করেছে এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, এমনটা দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারা চাইলে 24 ঘন্টার মধ্যে সেটা প্রকাশ্যে আনতে পারে। অর্থাৎ যত দিন আসছে লোকসভা নির্বাচনের, তত তৃণমূল এবং বিজেপির মধ্যে কথা কাটাকাটি এবং সম্পর্কের ক্ষেত্রে বহুত অশান্তি তৈরি হচ্ছে। এবার আসি ঠাকুরনগরের খবরে। ঠাকুরনগরে বড়মার ঘর দখল করে রেখেছে মমতা বালা, এমনটা অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর, এবং তালা ভেঙে ঘরে ঢুকেছে, এমনটা অভিযোগ মমতা বালার। ঠাকুরনগরের বড়মার ঘরে কারা থাকবে তা নিয়ে গণ্ডগোলের অভিযোগ জোর করে বড়মার ঘরে ঢুকে পড়েন শান্তনু ঠাকুর। মমতা বালার বিরুদ্ধে ঘর দখল রাখার অভিযোগ শান্তনুর। অন্যদিকে মমতা বালা ঘাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বারুণী মেলাকে কেন্দ্র করে বহু মানুষ এখন ঠাকুরনগরে রয়েছেন। তারই মধ্যে রবিবার রাতে চরম উত্তেজনা ছড়িয়েছে। শান্তনু ঠাকুরের তরফে অভিযোগ, 12 বছর ধরে তারা ওই ঘরে ঢুকতে পারেননি। মমতা বালা ঠাকুর সেই ঘর আঁকড়ে ধরে আছেন। উল্টো দিকে মমতা বালা ঠাকুরের দাবি, তাদের আসতে বললেও তারা আসতেন না। রবিবার ফেসবুকে মমতা বালা একটি পোস্ট করেন, লেখেন, বড়মার ঘর ভেঙে শান্তনু ঠাকুরের প্রবেশ এবং বাজে মন্তব্যের সঙ্গে মেরে ফেলার হুমকি। সভাপতি রাজ্যসভায় একজন সাংসদের এমন পোস্ট হইচই ফেলে দেয়। এরপর মমতা বালা নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঠাকুরদাদার ঘরে যে কেউ যেতেই পারে এবং সেও যেতে পারে শান্তনু ঠাকুর, আমার আপত্তি নেই, কিন্তু এইভাবে কেন? খোলা গেট গিয়ে না ঢুকে হাতুড়ি মেরে শান্তনু ঠাকুর নিজেই গেট ভাঙছিলেন। ঠাকুর বাড়ির সূত্রের খবর, গোলমাল মূলত যে ঘরে বড়মা অর্থাৎ বীণাপাণি দেবী থাকতেন সেই ঘরকে নিয়েই। বীণাপাণি দেবীর বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর, ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ, কপিল কৃষ্ণর স্ত্রী মমতা বালা, অন্যদিকে মঞ্জুল কৃষ্ণের ছেলে শান্তনু ঠাকুর। মূলত বড়মা যে ঘরে থাকতেন, কেন তারা ঢুকতে পারবেন না, এ নিয়েই গোলমাল মালে দুই পরিবারের মধ্যে। শান্তনু ঠাকুর বলেন, আমার এই ঘরে থাকার যে অধিকার পৃথিবীর কোনো আইন নেই তা অস্বীকার করতে পারে। আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছি, আমি থাকবো এখন থেকে এই ঘরে। আর তালা ভাঙার প্রশ্নে শান্তনু বলেন, 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, এখন কেউ যদি হুলিগান নিয়ে পুষে রাখে, আমাকে তো আর দেখতে হবে আমার ঠাকুরদাদার ঘর চেক করে কোনো হুলিগানকে এ ঘরে থাকছে। এখানে মমতা বালা ঠাকুরের যদি অধিকার থাকে, আমার মা ছবিরানী ঠাকুরের অধিকার রয়েছে, আমার স্ত্রী সোমা ঠাকুরের অধিকার আছে, আমার বৌদি সীতা ঠাকুরের অধিকার আছে, আমার সুব্রত ঠাকুরের অধিকার আছে, আমার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অধিকারও আছে। অর্থাৎ শান্তনু ঠাকুর বলতে চাইছেন এই ঘরে সবার থাকার অধিকার আছে, এবং মমতা বালা বলছেন যে এই ঘরে ওনাকে আসতে বলা বা ডাকা হতো, তিনি আসতেন না। হঠাৎ করে তার কি মনে জাগলো যে হঠাৎ করে এসে তালা ভেঙে এই ঘরে হলো, আর যার জন্যেই এই ঘটনা গিয়ে পৌঁছায় অবশেষে পুলিশের কাছে, এবং পুলিশ আসে এবং অবশেষে মীমাংসা করার চেষ্টা করে। তাহলে একদিকে বোঝাতে চাইলাম, ঘাটাল কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করেন, বিস্ফোরক অভিযোগ করেন হিরণকে নিয়ে। হিরণ তার দলে আসতে চেয়েছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে আসতে চেয়েছিল, এমনটা দাবি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ঠাকুরনগরের মমতা বালা এবং শান্তনু ঠাকুরের মধ্যে অশান্তি এটা চরম আকারে পৌঁছায়, এবং অবশেষে পুলিশের কাছে এই খবর পৌঁছায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এবং কেন এই ঘটনা ঘটেছে সেটা শান্তনু ঠাকুর বলেন যে আমার অর্থাৎ বড়মার ঘরে আমার প্রবেশের অধিকার আছে, এবং আমার ঠাকুমা আমার ঠাকুরদার ঘরে আমার প্রবেশের অধিকার আছে, কিন্তু 12 বছর ধরে আমি সেই ঘরে ঢুকতে পারি নাই, এবং আজকে তালা ভেঙে সেই ঘরে আমাকে প্রবেশ করতে হলো। এখানে কে থাকে, কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটা আমাকে অবশ্যই দেখতে হবে, এমনটা অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। এখন দেখার বিষয়, সামনেই আর কয়েকদিন পরে ভোট রয়েছে, সেই ভোটে ফলাফল কতটা কোন দিকে যায়। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।